Hello everyone, welcome to our channel The Success Master. আজকে আমি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে এসেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অনেকেরই কনফিউশন থাকে বা অনেকে জানার থাকে যে আমাদের কাছে কি কি নোটস রয়েছে এডমিশনের ব্যাপারে। তো সবগুলি ডিটেলস আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠ চমনিতে, তো সেখানে নিউ একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে এবং আমাদের কাছে নোটসগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো আমাদের কাছে কি কি নোটস অ্যাভেলেবেল রয়েছে বা এডমিশন নিলে আপনারা কি কি সুবিধা পাবেন, সবগুলি ডিটেলসই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে এবং আপনাদের অনেকের কোশ্চেন থাকে আমি কেন কোচিং নেব, তো সেই বিষয়ে যাতে আপনাদের কোনো ডাউট না থাকে, তো সবগুলি আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিই আমাদের কাছে কি কি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আমাদের কাছে যে নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে, যেরকম প্রথমেই রয়েছে এসটিজিটি, তো এসটিজিটি রয়েছে, তারপর রয়েছে টেট 2, টেট 1, সবগুলি নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এসটিজিটি। তো এসটিজিটি প্রথমে যেরকম বাংলা সাহিত্য খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখন দেখুন প্রথমেই রয়েছে ডিটেলস, যেরকম এখানে রয়েছে মধুসূদন দত্তের পরিচিতি। তো প্রথমে মাইকেল মধুসূদন দত্ত, প্রথমে রয়েছে কি এই যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে কনসেপ্টের পরে রয়েছে এমসিকিউ। তো প্রত্যেকটা এরকমভাবে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, প্রথমে কনসেপ্ট তারপর এমসিকিউ। এটা গেল বাংলা সাহিত্য। তারপর রয়েছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে নোটসগুলিতে প্রথমেই দেওয়া রয়েছে কি রুলসগুলি বা কী কী কনসেপ্ট রয়েছে সেগুলি দেওয়া রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস। এই যে খুব সুন্দরভাবে ডিটেলস দেওয়া রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস। তো প্রত্যেকটা সাবজেক্টের এরকম করে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তারপর রয়েছে বাংলা ব্যাকরণের পরে ইংলিশ লিটারেচার থেকেও খুব সুন্দরভাবে একদম কনসেপ্ট ওয়াইজ আলোচনা রয়েছে। যেরকম প্রথমেই এই যে ইঞ্জিন ট্রাভেল, তো এটা থেকে কি এটা ডিসকাস করা হলো এখানে রয়েছে, তারপর এটা থেকে কি এমসিকিউস রয়েছে, এটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর রয়েছে কি এমসিকিউস, এই যে এখানে কোশ্চেন আনসার রয়েছে যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, নেক্সট রয়েছে ইংলিশ গ্রামারের মধ্যেও সেম খুব সুন্দরভাবে প্রথমেই রুলস তারপর এমসিকিউসগুলি রয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট রয়েছে হিস্ট্রি। তো হিস্ট্রির মধ্যে সেমভাবে খুব সুন্দরভাবে কনসেপ্ট ওয়াইজ দেওয়া রয়েছে, প্রথমেই এই যে কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে এমসিকিউ। তো প্রত্যেকটা টপিকের কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ বানানো হয়েছে যাতে আপনারা পরে ভালো একটা স্কোর করতে পারেন। নেক্সট রয়েছে জিওগ্রাফি, এখানে রয়েছে জিওগ্রাফি। ওকে, এই যে জিওগ্রাফি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেম এইটাও প্রথমে কনসেপ্ট তারপর এমসিকিউ। তো আপনারা এসে নোটসটা আগে দেখতে পারেন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তো এটা গেল জিওগ্রাফি এসটিজিটির নোটসটা। তো এখানে গেল টোটাল যে এসটিজিটির নোটসটা। তারপর রয়েছে টেট 2, টেট 2-র মধ্যেও রয়েছে যেরকম প্রথমেই রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। তো সিডিপি থেকে প্রথমেই যেরকম রয়েছে কি কনসেপ্ট, প্রথমেই রয়েছে কনসেপ্ট তারপর এমসিকিউ। প্রত্যেকটা টপিকেরই কিন্তু প্রথমে কনসেপ্ট তারপর রয়েছে এমসিকিউ। আপনারা নোটসটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে কত সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো হয়েছে, প্রথমে কনসেপ্ট তারপর এমসিকিউস। নেক্সট রয়েছে বাংলা সাহিত্যর মধ্যেও সেমভাবে দেওয়া রয়েছে, প্রথমেই কনসেপ্টটা দেওয়া রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস, যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এবং ভালো একটা স্কোর করতে পারে। খুব ভালোভাবে একদম টেট অ্যাপ্রোপ্রিয়েট নোটটা কিন্তু বানানো হয়েছে এক্সপার্ট টিচারদের দ্বারা, যাতে আপনাদের পড়ে ভালো হয়, আপনাদের কাজে আসে। তারপর রয়েছে বাংলা ব্যাকরণ, এটার মধ্যেও সেমভাবে রয়েছে, আমি আর সেপারেটভাবে দেখাচ্ছি না। তারপর রয়েছে বাংলা প্যাডাগজি। ওকে, বাংলা প্যাডাগজির মধ্যে সেম প্রথমে কনসেপ্ট তারপর এমসিকিউ। নেক্সট রয়েছে ইংলিশ গ্রামার, এটার মধ্যে সেম প্রথমে রুলসগুলি রয়েছে তারপর এমসিকিউস। নেক্সট রয়েছে ইংলিশ প্যাডাগজি থেকেও সেমভাবে প্রথমেই কি রয়েছে কনসেপ্ট তারপর এমসিকিউস। ওকে, আপনারা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসগুলি দেখতে পারেন, যদি দেখে ভালো লাগে যাচাই করে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তো এখানে রয়েছে হিস্ট্রির পরে রয়েছে এখানে এই যে হিস্ট্রির মধ্যে কনসেপ্ট তারপরে এমসিকিউ, খুব সুন্দরভাবে একদম ডিটেলসে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। নেক্সট জিওগ্রাফির মধ্যে সেমভাবে বানানো হয়েছে কনসেপ্ট প্লাস এমসিকিউস।
নেক্সট রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। তো পলিটি থেকেও খুব সুন্দরভাবে প্রথমেই কনসেপ্ট তারপর এমসিকিউ বানানো হয়েছে। তো আমাদের এখানে সায়েন্সের নোটসটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যারা সায়েন্সের আছে সায়েন্সের নিতে পারেন, আর্টসের চাইলে আর্টসের নিতে পারেন। তারপর যেরকম ককবরক রয়েছে, যাদের ককবরক রয়েছে বেঙ্গলি নেই তাদের জন্য ককবরকটাও কিন্তু রয়েছে। ককবরকের মধ্যেও কিন্তু এই যে ডিটেলস রয়েছে, প্রথমেই ডিটেলস রয়েছে, কনসেপ্ট, তারপর এমসিকিউস রয়েছে খুব সুন্দরভাবে। ইভেন এরকমভাবে রয়েছে যে লাস্টে আপনারা দেখতে পাবেন ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও রয়েছে। তো আপনারা দেখতেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে বানানো হয়েছে। ওকে, তো এটা গেল টেট 2। নেক্সট রয়েছে টেট 1। তো টেট 1-এর মধ্যেও দেখতে পাচ্ছেন এখানে সিডিপি রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। তারপর রয়েছে বাংলা ব্যাকরণ, নেক্সট রয়েছে বাংলা প্যাডাগজি, তারপর রয়েছে বাংলা সাহিত্য। এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি একবার। প্রথমেই দেখুন কনসেপ্ট, তারপর এমসিকিউ। তো প্রত্যেকটা নোটেই কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। প্রথমেই কনসেপ্ট, তারপর এমসিকিউ, কারণ শুধুমাত্র এমসিকিউস পড়ে কম্পিটিটিভ এক্সাম অ্যাটলিস্ট পাস করা যায় না। তার জন্য প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর এমসিকিউ, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং আপনারা ভালো একটা স্কোর করতে পারেন এক্সামের মধ্যে। তো নেক্সট রয়েছে বাংলা সাহিত্যর পরে ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামারের মধ্যে সেম, প্রথমেই কনসেপ্ট, রুলস, তারপর রয়েছে এমসিকিউস। নেক্সট রয়েছে ইংলিশ প্যাডাগজি। তো ইংলিশ প্যাডাগজির মধ্যে সেম, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে কনসেপ্ট প্লাস এমসিকিউস। নেক্সট এনভায়রনমেন্টাল স্টাডি। তো এটার মধ্যে খুব সুন্দরভাবে কনসেপ্ট রয়েছে, এমসিকিউস রয়েছে, প্রচুর পরিমাণে আমাদের এখানে এমসিকিউস রয়েছে, কিন্তু প্রথমেই কনসেপ্ট, কারণ কনসেপ্টটা মেইন। নেক্সট রয়েছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নোটসগুলি নিতে পারেন। তো এখন আমি নোটের প্রাইসগুলিও বলে দিচ্ছি। নোটের প্রাইসগুলি হলো এসটিজিটি ফুল নোটের প্রাইস হলো 3,500 টাকা, এসটিজিটি ফুল নোট 3,500 টাকা, টেট 2 ফুল নোটসের প্রাইস হলো 3,000 টাকা এবং টেট 1 ফুল নোটের প্রাইস হলো 3,000 টাকা। তো যারা টেট 1 নিতে চান টেট 1 নিতে পারেন, টেট 2 চাইলে টেট 2, এসটিজিটি হলে এসটিজিটি। সবগুলি নোটসে অ্যাভেলেবেল রয়েছে, একদম প্রত্যেকটা সাবজেক্টেই রয়েছে, সায়েন্স, আর্টস, ককবরক সবগুলি সাবজেক্টই অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যেটা নিট আপনারা সেটা নিতে পারেন। এসটিজিটি 3,500 টাকা, ককবরক টেট 2 রয়েছে 3,000 টাকা, টেট 1 রয়েছে 3,000 টাকা। আর যদি আপনারা চান কম্বাইন নোটস নিতে, যেরকম টেট 1 এবং টেট 2 এই দুটো যদি একসাথে নিতে চান সেই ক্ষেত্রে এটা প্রাইস হবে 5,000 টাকা। টেট 1 এবং টেট 2 দুটো একসাথে নিলে ডিসকাউন্ট রয়েছে, তখন কম্বাইন নোটস নিলে হবে 5,000 টাকা। এবং টেট 2 আর এসটিজিটি এই দুইটা যদি একসাথে নেন সেই ক্ষেত্রে হবে 5,500 টাকা। তো দুটো একসাথে নিলে কম্বাইন নিলে ডিসকাউন্ট রয়েছে। ওকে, তো এইটা গেল আপনাদের এসটিজিটি, টেট 2, টেট 1 ফুল নোটসের ব্যাপারে ডিটেলসটা বলে দিলাম। এখন বলে দিচ্ছি এডমিশন। আমাদের কোচিং সেন্টারে এডমিশন চলছে, যেটার ক্লাস শুরু হবে আগামী 6 তারিখ থেকে, যার মধ্যে অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছেন। তো আমাদের এখানে বেশি সিটটা লিমিটেড, তো বেশি সিট অ্যাভেলেবেল নেই। 2 থেকে 3 জন আমরা এডমিশনটা নিতে পারবো। তো এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস। এটা টেট 1 এবং টেট 2-র জন্য বলছি। টেট 1 হলে টেট 1 নিতে পারবেন, টেট 2 হলে টেট 2 আপনারা এডমিশন নিতে পারবেন। তো যদি আপনারা টেট 1 এডমিশন নেন কিংবা টেট 2-তে নেন তাহলে 5,000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে আপনাদের যে নোটসটা দেখালাম ফুল নোটসটা পেয়ে যাবেন। টেট 2 এডমিশন নিলে টেট 2 ফুল নোটস পেয়ে যাবেন, টেট 1 এডমিশন নিলে টেট 1 ফুল নোটস পেয়ে যাবেন। তো 5,000 টাকার মধ্যে আমরা কী পাচ্ছেন, ফুল নোটস পেয়ে যাবেন, ক্লাস পেয়ে যাবেন, অফলাইন ক্লাসেস পেয়ে যাবেন, যেটা ক্লাস হবে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 12টা থেকে ক্লাস হবে, এবং তার সাথে পেয়ে যাবেন মক টেস্ট। এখন মক টেস্ট কীভাবে হয়, একটা মক টেস্ট হয় যেরকম অনলাইন মক টেস্ট, যেটা প্রতিদিনই হয় ক্লাসের মধ্যে অনলাইন মক টেস্ট, আরেকটা হয়ে থাকে অফলাইন মক টেস্ট। এই যে দেখুন পুরোমায় যা কিছু পড়ানো হয় তার অ্যাকর্ডিং একটা মক টেস্ট নেওয়া হয়, 100 মার্কসের মক টেস্ট নেওয়া হয়। আমরা এরকম প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে এমসিকিউস দিয়ে দিই, আমরা টোটাল 100 এমসিকিউস, 100-এ এক্সামটা হয়ে থাকে। তো এরকম প্রিন্টেড কোশ্চেন আমরা প্রোভাইড করি, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু প্রিন্টেড কোশ্চেন আমরা প্রোভাইড করি, এবং তার সাথে প্রোভাইড করি ওয়েমার শিট প্রোভাইড করি, এরকমভাবে থাকে। তারপর যারা ক্যান্ডিডেটস রয়েছে তারা কোশ্চেন দেখে আনসার করে। আর এটা কিভাবে হয়, প্রতি মাসে এই মক টেস্টটা হয়ে থাকে, যার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় না। যে 5,000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিস 500 টাকা, সেটার সাথে কিন্তু ইনক্লুডেড রয়েছে। তো এটার মধ্যে কী পাচ্ছেন, ফুল নোটস পেয়ে যাবেন, আপনারা পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাসেস পেয়ে যাবেন, যার মধ্যে এক্সপার্ট টিচারদের দ্বারা তৈরি যে নোটসগুলি, ক্লাসেস নোটসগুলি, সেই নোটসগুলি পেয়ে যাবেন, ক্লাস নোটস। আপনারা এই নোটসটা তো পাচ্ছেন, তার সাথে ক্লাস নোটস, অফলাইন ক্লাস পেয়ে যাবেন, এবং এরকমভাবে খুব সুন্দরভাবে মক টেস্টও পেয়ে যাবেন, অফলাইন ওয়েমার শিট বেসড মক টেস্ট, আর তার সাথে পেয়ে যাবেন অনলাইন মক টেস্ট। তো সেই সব সুবিধাগুলি রয়েছে যারা এখান থেকে এডমিশনটা নেবেন তাদের জন্য। তো আর তাছাড়া কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করতে
করতে পারেন, আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করব। অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এডমিশন নেওয়ার হলে, বা আপনারা যদি নোটস নিতে চান, যেটাই আপনাদের নিড আপনারা সেটা নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা একবার বলে দিচ্ছি আমি, নাম্বারটা হলো 6009340523 নাম্বারে। আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেটা অবস্থিত আগরতলা মঠচমনিতে। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। তো এইটাই বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। তো আশা করি আপনাদের সবগুলি ডাউট ক্লিয়ার হয়েছে। আর আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু সিটটা লিমিটেড রয়েছে। তো 6 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট হবে দুপুর 12টায়। আপনারা চাইলে একদিন ক্লাস করে দেখতে পারেন, যদি ভালো লাগে তবেই আপনারা এডমিশনটা নিতে পারেন। ওকে, তো এইটাই বলার জন্য আজকের ভিডিওতে আসা। তাছাড়া কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছে, সেই নাম্বারে আপনারা কল করে সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।